আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে কমেডি ফ্যাক্ট। চ্যানেলটিতে আপনারা দেখতে পাচ্ছেন 1,53,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধুমাত্র 60টা ভিডিও আপলোড করে। আমরা যদি এই চ্যানেলটির অ্যাবাউট সেকশনে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছি চ্যানেলটি খোলা হয়েছে 3 মে 2024, অর্থাৎ 20-22 দিন আগে চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে এবং চ্যানেলটির কান্ট্রি দেওয়া আছে দেখেন বাংলাদেশ। অর্থাৎ শুধুমাত্র 3 সপ্তাহের মধ্যে মাত্র 60টি ভিডিও আপলোড করে এই চ্যানেলটিতে 1,53,000 সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। পুরোটাই অবিশ্বাস্য ব্যাপার। কিভাবে করলো, এর পেছনে কি রহস্য আছে তা জানার জন্য আমি ভাবছিলাম এই চ্যানেলের ওনারকে নক করব, কিন্তু অ্যাবাউট সেকশনে দেখেন কোনো ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া নাই। এজন্য আমি আর কন্ট্যাক্ট করতে পারি নাই। আপনারা হয়তো অনেকেই অবাক হবেন, কারণ এত অল্প সময়ে এই বিশাল পরিমাণ সাবস্ক্রাইবার দেখে কিভাবে এটা করলো। এরকম আমাদের মতো অনেকেই আছে যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরও 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারে না। আর ইনি কিভাবে এত অল্প সময়ে চ্যানেলে 1,53,000 সাবস্ক্রাইবার গেইন করে নিল, পুরাই মাথা নষ্ট করার মতো একটা ব্যাপার। তবে আমার এই অল্প সময়ের ইউটিউবের অভিজ্ঞতা থেকে এই চ্যানেল সম্পর্কে কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে পারি, যে কিভাবে এই ভাই এত অল্প সময়ে মাত্র 60টা ভিডিও আপলোড করে এই বিশাল পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করেছে। এতে করে আপনারা যদি এ ধরনের শর্ট চ্যানেল নিয়ে কাজ করে থাকেন, আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সবগুলো ফানি টাইপের ভিডিও, মানে কমেডি রিলেটেড, যার কারণে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়েছে। যেমন একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই। এই যে দেখেন ভিডিওটা চলছে এবং ফানি টাইপের ভিডিও হওয়ার কারণে স্বাভাবিকভাবেই যেসব দর্শকদের সামনে ভিডিওটা ইউটিউব শো করিয়েছে তার বেশিরভাগ দর্শক এই ভিডিওটা পুরোপুরি কোনো ধরনের স্কিপ করা ছাড়াই দেখেছে এবং চমৎকার ভয়েস ওভার দিয়েছে এবং ভিডিওর এডিটিংও দেখেন খুবই নিখুঁতভাবে করেছে, যার কারণে দর্শকরা এক দেখাতেই ভিডিওটা পছন্দ করছে। আমি যখন এই চ্যানেলটাতে প্রথম ঢুকে দেখি, তখন আমি এই চ্যানেলটার এই 60টা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখলাম যে কী এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছে যে কারণে এই ভিডিওগুলোতে এত ভিউজ হয়েছে। তারপর যেহেতু আমি এই চ্যানেলের ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই, তাই আমার কাছে যেটা মনে হচ্ছে এই চ্যানেলটা কিন্তু এমনি এমনি সফল হয়নি। এর সফলতার পেছনে অবশ্যই কিছু না কিছু রহস্য লুকিয়ে আছে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি ইউটিউবে নতুন এসে একটা চ্যানেল খুলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে মাত্র 6-7টা ভিডিও দিয়ে ভাইরাল করতে পারবেন? অবশ্যই পারবেন না। আর এটাই নর্মাল, কারণ নতুন হওয়ার কারণে আপনার ইউটিউবে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই যে কিভাবে একটা ভিডিও ভাইরাল করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল দিতে হয় একটা ভিডিওতে। এগুলো কিন্তু আপনারা কিছুই জানেন না। এজন্য নতুনরা যারা ইউটিউবে কাজ করতে আসে তাদের দেখা যায় 3 মাস 6 মাস শুধু এই বিষয়গুলো শিখতেই চলে যায়। তারপর যে তাদের ভিডিওতে একটু একটু করে ভিউজ আসা শুরু হয়, কেননা তখন ভিডিও কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হওয়ার শুরু করে। কিন্তু এখন যদি আপনি 1-2 বছর ইউটিউবে কাজ করে অনেক এক্সপিরিয়েন্স হওয়ার পর তখন যদি একটা নতুন চ্যানেল ওপেন করেন, এবং আমি বলবো আপনার পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে সেই চ্যানেলে 6-7টা ভিডিও দিয়ে আপনার দ্বারাও কিন্তু ভিডিও ভাইরাল করা পসিবল, যদি সঠিকভাবে ভিডিও কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চ্যানেলের ভাইটাও সেম কাজ করেছে। এটাই যে তার নতুন চ্যানেল তা না, হয়তো দেখা গেছে উনি আগেও অনেক চ্যানেল নিয়ে কাজ করেছে, হয়তো 1 বছর 2 বছর ইউটিউবে কাজ করেছে, যা তার এই ভিডিওগুলো দেখেই প্রমাণিত হচ্ছে। এই ভিডিওগুলো একজন স্কিল পার্সন ছাড়া এভাবে এডিট করতে পারতো না। নতুনদের পক্ষে কখনোই এভাবে এডিট করা সম্ভব না। এবং পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে যখন এই ভাইটি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে, তখন তিনি ফুল ইফোর্ট দিয়ে তার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভিডিওগুলো আপলোড করেছে এবং সেই কারণেই এত অল্প সময়ে শুধুমাত্র 6-7টা ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে গেছে চ্যানেল। এজন্য নতুনদেরকে আমি বলবো, আপনাদেরকে আগে শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যেতে হবে। তারপর যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু আপনিও একটা চ্যানেল খুলে রাতারাতি সেই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। যেমন এই ক্রিয়েটারের এই চ্যানেল খোলার আগে অবশ্যই তার অনেকগুলো শর্ট চ্যানেল ছিল, কিন্তু মনে হয় তখন সেই চ্যানেলগুলোতে তিনি সফল হতে পারেননি। তারপর অভিজ্ঞতা অর্জন করার পর যখন তিনি এই কমেডি ফ্যাক্ট চ্যানেলটা ক্রিয়েট করে, তার ঠিক 3 দিন পর একটি ভিডিও আপলোড করে এবং প্রথম ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে। ভিউজ দেখেন 3,44,000। তার পরের দিন যে ভিডিওটা আপলোড করেছে, মানে প্রথম ভিডিওটা আপলোড করার পরের দিনই এই ভাইটি আরেকটা ভিডিও আপলোড করেছে, যে ভিডিওতে 2.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি। আর এটা খুবই স্বাভাবিক।
যখন একটা ভিডিও 20-25 লাখ মানুষের কাছে ইউটিউব পৌঁছাবে, তখন সেখান থেকে 1-2 লাখ সাবস্ক্রাইবার হওয়া কোনো ব্যাপারই না। তার জন্য কিন্তু আপনাকে প্রতিদিন 2টা, 3টা, 5টা ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটা ভিডিও যদি আপনারা কোয়ালিটিফুল তৈরি করতে পারেন, সেটাই যথেষ্ট আপনার চ্যানেলকে গ্রো করানোর ক্ষেত্রে। 1-2 সপ্তাহের মধ্যে আপনার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার গেইন হয়ে যাবে। ঠিক আছে? তারপর দেখেন 3 নাম্বার ভিডিওটা আপলোড করা হয়েছে 3 দিন পরে। মানে প্রথম 2টা ভিডিও পরপর আপলোড করার পর যখন দেখলো যে 2টা ভিডিও ভাইরালের দিকে যাচ্ছে, সেখান থেকে হাজার হাজার ভিউজ, সাবস্ক্রাইবার চলে আসছে, তখন এই ভাইটি একটা ট্রিক্স অবলম্বন করেছে। তা হলো সাথে সাথে 3 নাম্বার ভিডিওটা আপলোড করেনি। 3 দিন পর আপলোড করেছে, কারণ হচ্ছে তিনি যদি সাথে সাথে 3 নাম্বার ভিডিওটাও আপলোড করে দিত, তাহলে 2 নাম্বার যে ভিডিওতে অলরেডি 2 মিলিয়ন প্লাস ভিউজ হিট করেছে, সেটা আর হতো না। কারণ তখন ইউটিউব তার পুরাতন ভিডিওতে ইমপ্রেশন কমিয়ে দিয়ে নতুন ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করে দিত। তাহলে কিন্তু দ্বিতীয় যে ভিডিওটা, সেটা কিন্তু 2 মিলিয়ন প্লাস ভিউজ হতো না। এবং 3 নাম্বার ভিডিওতেও দেখেন ভিউজ হয়েছে 1,75,000। এজন্য সবসময় আপনারা চেষ্টা করবেন, যখন দেখবেন আপনাদের একটা ভিডিও র্যাঙ্কে যেতে শুরু করেছে, ভালোভাবে চলা শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে আরেকটা ভিডিও আপলোড করবেন না। 2-3 দিনের গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন। তাহলে ইউটিউব থেকে ইমপ্রেশন বেশি পাবেন। বুঝতে পারছেন? এরপর বন্ধুরা দেখেন সেমভাবে ভিডিও আপলোড করে পরের ভিডিওগুলোতেও কিন্তু ভালো পরিমাণ ভিউজ জেনারেট করে নিয়েছে। এখানে দেখেন 4 নাম্বার ভিডিওতে 1.2 মিলিয়ন ভিউজ, 5 নাম্বারে 4,47,000, তারপরের ভিডিওতে দেখেন 3,32,000 এবং সর্বশেষ ভিডিওতে দেখেন 22,000 ভিউজ অলরেডি চলে আসছে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তার পূর্ব অভিজ্ঞতা আছে বলেই। তো আমি এই চ্যানেলের ওনারকে বলবো, ভাই আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন যে আসলেই আপনার চ্যানেল সম্পর্কে আমার ধারণাটা সঠিক কিনা। হয়তো আপনি আগের চ্যানেলগুলোতে সাকসেস পাননি, কিন্তু এইবার আপনি এই চ্যানেলের মাধ্যমে সফল হতে পেরেছেন। এবং আমার এই ভিডিওটা করার অর্থই হচ্ছে নতুনরা যেন আপনার চ্যানেলটা দেখে মোটিভেট হয়। আর ছোট বড় সব ক্রিয়েটারদের আমি বলবো, ভাই আপনারা ধৈর্য হারা হবেন না, ধৈর্য নিয়ে প্রতিদিন কাজ চালিয়ে যান, সাফল্য আসবেই। আশা করি বন্ধুরা আমার আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও ইউটিউবে কাজ করার উৎসাহ দিতে পেরেছি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।